হ্যালো ভিউয়ার, ভার পরিবর্তনের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্য করো, আমি যদি পাখি হতাম আকাশে উড়তাম। ভিউয়ার্স, যদি আছে, যদি এর ইংলিশ হচ্ছে ইফ। আর ইফ যে বাক্যে থাকে সেটা সাধারণত কন্ডিশনাল হয়। ইফ যুক্ত বাক্যে সাধারণত উইল, উড হ্যাভ অথবা ক্যান, কুড হ্যাভ ব্যবহার করতে হয়। ভালোভাবে বাক্যটা লক্ষ্য করো। আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়ার আ বার্ড, এটা সেকেন্ড কন্ডিশনাল। ভিউয়ার্স, এখানে প্রশ্ন জাগতে পারে যে আই এর পরে ওয়ার হলো কেন, ওয়াজ কেন হলো না? ভিউয়ার্স, ইফ যুক্ত বাক্যে সাবজেক্টের পরে বিভার্ব হিসেবে সব সময় ওয়ার বসে। সাবজেক্ট যাই হোক না কেন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন যাই হোক না কেন, সব ক্ষেত্রে ওয়ার হয়, ওয়াজ হয় না। তো আমি যদি পাখি হতাম, এবং এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল, যেহেতু এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, এটা সেকেন্ড কন্ডিশনাল। তো পরবর্তী অংশে উইল ব্যবহার হবে না, উড ব্যবহার করতে হবে। তুমি উডও ব্যবহার করতে পারো, কুডও ব্যবহার করতে পারো। আচ্ছা, আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়ার আ বার্ড, আকাশে উঠতাম। আকাশে উঠতাম মানে হচ্ছে আমি আকাশে উঠতাম। তো আই উড ফ্লাই ইন দা স্কাই, এখানে উড ব্যবহার হলো। কোন কারণে যদি এখানে পারা কথাটা থাকতো, পারতাম এই জাতীয় কথাটা যদি থাকতো, সেক্ষেত্রে উড ব্যবহার না করে কুড ব্যবহার করা লাগতো। আচ্ছা ভিউয়ার, আমি আবার বাক্যটা বলি। আমি যদি পাখি হতাম আকাশে উড়তাম, ইফ আই ওয়ার আ বার্ড আই উড ফ্লাই ইন দা স্কাই। এখন এই বাংলাটার ইংলিশ যদি এইটা হয়, সেক্ষেত্রে আমি যদি তুমি হতাম তাকে সাহায্য করতাম। আমি যদি তুমি হতাম তাকে সাহায্য করতাম। এটার ইংলিশ কি হবে চেষ্টা করো এবং কমেন্টে জানিয়ে দাও। আল্লাহ হাফেজ।